হেমশয় অতি গোড়া সুমধুর হাসথরা জগজন নয়ন আনন্দ। তাই ভাবনিধি গৌর হরি, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই, রাধার ভাবরস আস্বাদিতে দোহ হলেই একঠায়। সেই রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি আজ মধ্যাহ্ন সময় বুঝে সূর্য পূজায় যাবে বলে আজ নিজেকে সুন্দর করে সাজাতে লাগছে। হ্যাঁ, কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো পীড়িতে মূরতি কি রূপ স্বরূপ ধারা, পীড়িতে মুরাতে গিয়ে আর রূপ স্বরূপ ধার ওই ছন পতি অঙ্গ বন্ধ, ওই ছন প্রতি অঙ্গ বান্ধ, ওই ছন পতি অঙ্গ বন্ধ। আর ওই ছন প্রতি অঙ্গ বান্ধ। বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি। দেখো আমার প্রেমের মূরতি, আমার আই কানো একাকৃতি, বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি। দেখো দেখো আমার প্রেমের বলি রায় কেন একাকৃতি, বলি দেখো দেখো আমার প্রেমের মূরতি, দেখো দেখো আমার প্রেমের মূরতি, রায় কেন একাকৃতি। দেখো দেখো আমার প্রেমের মূরতি, ওই ছন পতি অঙ্গ বান্ধ। আর ওই ছন প্রতি অঙ্গ বান্ধ। পীড়িতি মূরতি কি রূপ ও স্বরূপ ধরো, ওই ছনপতি অঙ্গবন্ধ। তাহলে আজকে ভাবনিধি গৌর হরি আমার মধ্যাহ্ন সময় বুঝে রাধা ভাবে ভাবিত হলে। আমার গৌর হরির দুটি ভাব মা, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। হ্যাঁ, কেন? কারণ আমার গৌর হরির অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা। কেন মা এই ভাব তিনি কেন নিলেন? এই কলিতে আমার মহাপ্রভু তিনি কিন্তু ভগবান হয়ে আসেনি, এসেছেন ভক্ত হয়ে। বাবা, তিন যুগে ভগবান শুধুমাত্র লীলা করেছিলেন, কিন্তু কলিতে আমার গৌর হরি যেমন লীলাও করেছে, আবার হরি নামের দ্বারা তিনি জগৎজীবকে উদ্ধার করেছে। রাধারানীর কাছে এসে বলছে, রাধে জানো রায়ধানী, এই বৃন্দাবনে এসে আমার সকল বাসনা পূর্ণ হয়েছে, কিন্তু তিনটি বাসনা যে আমার এখনো পূরণ হয়নি। কি জানো? শ্রী রাধায় প্রণয় মহিমা কি দেশ সবা নেই বা সদ্য জনাদ্ভুত মধুরিমা কি দেশ সবা মদীয় সখান্ত সমাজন ভব কি দেশ হবে তিল ভাব তদ ভাবাট্য সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দ। রাধে, এ জগতের ভক্ত যে আমায় ভালোবাসে, কেন কেন তারা আমায় ভালোবেসে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? আমি যে ভগবান হয়ে সেটা বুঝতে পারলাম না। আমি ভগবান হয়ে বুঝতে পারলাম না যে আমায় ভালোবেসে তুমি কি সুখ পাও। কেন তুমি রন্ধনশালায় উনানের ভেতরে ভেজা কাষ্ঠ দিয়ে উনানের ভেতরে যদি ভেজা কাষ্ঠ দেয়া হয় মা কি হবে? উনুন থেকে ধোঁয়া বাইর হবে।
আমার রাধারানী গোবিন্দকে কত ভালোবাসতো দেখো। উনানের ভেতরে ভেজা কাষ্ঠ দিয়ে যখন ধোয়া বহির্গত হতো, সেই ধোয়ার ছলে বসে বসে আমার রাধারানী হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে, পাছে বাদিনীগণ তাকে বুঝতে না পারে। আজ গোবিন্দ রাধারানীকে ডেকে বলছে, রাধে কি জানো, হে জগতের ভক্ত আমায় ভালোবেসে কি সুখ পায়। হ্যাঁ গো, আমি যে ভগবান হই সেটা বুঝতে পারলাম না। কেন তারা আমায় ভালোবেসে ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি যে ভগবান হই সেটা বুঝতে পারলাম না রায়ধনী। মহাজন বলছে, প্রভু যদি কখনো কোনোদিনও তুমি তোমার ভগবান জ্ঞানকে শূন্য করে, ভগবত্তা জ্ঞানকে শূন্য করে যদি ভগবান না হয়ে তুমি কোনোদিনও ভক্ত হতে পারো, যদি ভক্ত হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, সেই দিন তুমি বুঝবে এ জগতের ভক্ত কেন তোমায় ভালোবেসে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে। রাধে, তাই তো কলিযুগে আমি ভগবান নয়, আমি ভক্ত হয়ে নদিয়ায় যাব। নদিয়ার পথে পথে ধুলাই গড়াগড়ি দিয়ে আমি জানতে চাই যে জগতের ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়। রায়ধনী বলছে, বধূ তোমার যে অঙ্গে চন্দন দিতে আমার হাত ধরো হরি কম্প যায়, আমার ওই সুকমল দেহ নদিয়ার পথে গড়াগড়ি যাবে, আমি যে সইতে পারবো না, আমি সইতে পারবো না যে আমার বধূ নদিয়ার পথে গড়াগড়ি দেবে। বধূ তাই কথা দাও, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে কোথায় নেবে জানো? আমার এই দেখো ভক্ত কাকে বলে। এমনি এমনি তো আমার রাধারানী গোবিন্দের প্রকৃত ভক্ত হতে পারেনি, এমনি এমনি তাকে ভক্ত চূড়ামণি বলা হয়নি। মা বধূর কাছে এসে বলছে, বধূ তুমি নদিয়ায় যে আমাকে কোথায় রাখবে জানো? শোনো বধূ, আমায় ওপরে রাখিও, তুমি ভেতরে থাকিও, নদিয়ায় যাইবে তুমি। উলুধ্বনি তাই গৌর হরিব, আমায় উপরে রাখিও, তুমি ভিতরে থাকিয়া নদিয়ায় যাইবে তুমি। আমার নাম লইয়া ধোলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি, আমার নাম লইয়া হরিব ধুলাতে লুটাই বকে ধরিব আমি, অঙ্গে ধুলা লাগবে না গো, বধূ তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, পরাণ বধূ তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, আমি বক্ষ মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, তাই গৌর হরি বল, হরি মাঝে ধরে রাখিব, তোমার অঙ্গে ধুলা লাগবে না গো, ও হে আমার পরাণ বধূ অঙ্গে ধুলা লাগবে না গো, তোমায় পক্ষ
দেখো হৃদয় মাঝে মাঝে ধরে রাখিব অঙ্গে ধুলা লাগবে না গো। তাই বধূ গো, তুমি যখন নদিয়ায় যাবে আমাকে উপরে রাখবে, তুমি ভিতরে থাকবে। কেন? যাতে তোমার সুকোমল অঙ্গে কোনো আঘাত না লাগে। তাই রাধে, আগত কলি যুগে আমি ভগবান না হয়ে ভক্ত হয়ে নদিয়ায় যাব। আমা তাই তো আমার গৌর হরির বাহিরে রাধা আর অন্তে কৃষ্ণ। আর সেই মহাপ্রভু আমার গোলকের প্রেম ধনকে ভুলোকে এনে নদিয়ার পথে পথে নদেবাসীকে ডেকে ডেকে আমার গৌর হরি হাতে ধরে পায়ে ধরে প্রেম ধন বিতরণ করেছে। কেমন ভাবে? ধরলা আসতে দেখি এখানে কারা কারা আমার মহাপ্রভুর প্রেম ধন নিতে চান দেখি, একটু হাত তুলে দেখান দেখি। বাহ বাহ বাহ, খুব ভালো। তাহলে একটু বাহু তুলতে হবে সবাইকে, হ্যাঁ, করতালি দিয়ে। ধরলা কি শারীর প্রেম নিতাই ডাকে তাই ডাকে আই, ধরলাও কি শরীর প্রেম নিতাই ডাকে দারলাও কি শরীর প্রেম নিতাই ডাকে আই, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। উলুধ্বনি ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, ধরলাও কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, দারলাও কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও কি শরীর প্রেম নিতাই ডাকে আয়। দারলাও কি শরীর প্রেম নিতাই ডাকে আয়, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তি হরিবল হরিবল। ডুবু নদী ভেসে যায়, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ও মাইরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটার কি নাম গো মা? তোমাদের এই গ্রামটার কি নাম বাবা? হ্যাঁ, দক্ষিণ গড়া ঘোলা। ও আচ্ছা, এটা দক্ষিণ ঘোলা, তাই তো? তাহলে আজকে কি আমার দাদার বাড়িটা দক্ষিণ ঘোলা আছে গো? কি মাইরা আছে? তা কি হয়েছে? শাস্ত্র বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় তোমাদের মতো ভক্ত সমাগম, যদি সবার এক মন না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আজ এটা আমাদের নবদ্বীপ ধাম তৈরি হয়েছে, কি তাই তো? হ্যাঁ কি না? সত্যি তো? বাহ, তাহলে একটা হাত তোলো দেখি, সবাই মিলে আনন্দে বলি। হ্যাঁ, বাহু তুলে। আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। হরিবল হরিবল। ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আবার কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। কুল ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে। আচ্ছা, আমাদের এই নবদ্বীপের গঙ্গা কোথায় আছে গো মা? নবদ্বীপে তো গঙ্গা আছে, তাই তো? তাহলে আমাদের নবদ্বীপের গঙ্গা কোথায় গো? দেখাবো? প্রত্যেক ভক্তের নয়নে, আর আমার মায়েদের রয়েছে শ্রীবদনে, আর আমার বাবাদের রয়েছে দুটি বাহুতে। মায়েরা একটু জোর করে উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। বাহ বাহ বাহ, খুব ভালো। মিষ্টি লাগবে, মিট খুব সুন্দর। বাহ, তাহলে দেখি সবাই মিলে আজ আমাদের শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আর শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আবার কুল ভাঙিয়া কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়। উলুধ্বনি। ভাঙ্গিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার গায়ে, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া
আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, হরলাও কিশোরীর প্রেম নেতাই ডাকে আয়। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাই আজ গোলকের সেই প্রেম ধন, গোপনের প্রেম ধন, সেই প্রেম ধনকে আজকে প্রভু কোথায় নিয়ে আসলেন? হরিনাম সংকীর্তন রূপে কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম রূপে প্রভু প্রচার করলেন। তাই মহাজন বলছে দেখো দেখো আজ সেই ভাবনিধি গৌর হরি মধ্যাহ্ন সময় জেনে নিজেকে সাজাচ্ছে কেমন ভাবে। মহাজন বলছে দেখো মা যদি নহিপন, হ্যাঁ কি বলছি, মা যদি নহিপন আহিপুনা বাসনে আবৃত তন, কহতহি পূজা বাস পূজাবাসু পুলক ভম সরভঙ্গ অনুপম অনুপম নয়নাহি জলে পরিপূ মা যদি নহি পুনঃবাসনে আবৃত তনু, তনু মানে দেহ। আজ আমার গৌর হরি ঠিক রাধারানী যেমন ভাবে বৃন্দাবনে তিনি যেমন সুন্দর করে শাড়ি পরতে, ঠিক সেইভাবে আজকে রাধা ভাবে ভাবিত হয়ে ভাবনিধি গৌর হরি সেইভাবে সাজছে। এই যে মায়েরা আসতে, আচ্ছা মায়েরা কারা কারা বৃন্দাবনে গেছো একটু দেখাও দেখি। বৃন্দাবন, আচ্ছা বেশ, তাহলে আমার বৃন্দাবনে মায়েরা কোন দিক থেকে ঘোমটা দেয় বলো দেখি? বাম দিক থেকে, তাই তো? হ্যাঁ আমরা ঘোমটা দিই ডান দিক থেকে, কিন্তু বৃন্দাবনে মায়েরা ঘোমটা টানে কোন দিক থেকে? বা দিক থেকে। হ্যাঁ বাবা নানি, তো আমার রাধারানী বা দিক থেকে ঘোমটা টেনে বাদিনীগলকে আড়াল করে তবে গোবিন্দ সেবায় যেতেন। হ্যাঁ আজকে গৌর হরি আমার রাধাভাবে ভাবিত হয়েছে, তাই কি করছেন? বা দিক থেকে ঘোমটা টেনে রাধাভাবে ভাবিত হয়ে সূর্য পূজায় যাবে বলে আমার গৌর হরি যাচ্ছে। কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো, বাম ভুজইব শনে মুখ ঝাপয়ে, বাম ভুজয়ে বচন মুখ ঝাপয়ে, বাম ভুজইব শনে মুখ ঝাপয়ে, বাম ভুজয়ে বচন মুখ ঝাপয়ে, বাম নয়নে ঘন চাই রে, বাম নয়নে গণ চায় রে, বাম নয়নে ঘন চাই রে, বাম নয়নে গণ চায় রে, দেখলো নাকি রে, কেউ দেখলো নাকি গো, কেউ দেখলো নাকি গো, কেউ দেখলো নাকি গো, বাদিনী গণে তারা দেখলো নাকি রে, বাদিনী গণিতারা দেখলো নাকি গো, বাদিনী গণে তারা দেখলো নাকি রে, আর বাদিনী গণিতারা সূর্য পূজায় যাব বলে বাদিনী হরিব পূজায় যাবে বলে, বাদিনী গণিতারা সূর্য পূজায় যাবো বলে, বাদিনী গণিতারা সূর্য পূজায় যাবো বলে, বাদিনী গণিতারা সূর্য পূজায় যাবে বলে, বাদিনী গণিতারা দেখলো নাকি গো, দেখলো নাকি গো। তাই আজ বাম ভুজই বসনে মুখ ঝাপয়ে, বাম নয়নে ঘন ছায়, মানে আজ বা নয়নে বারবার দেখতে দেখতে যাচ্ছে যে পাছে বাদিনীগণ দেখে ফেলে কিনা। হ্যাঁ আজকে পদগাত্তা লীলার এক পাশে দাঁড়িয়ে মহাপ্রভুর হেন ভাব দর্শন করে পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো, বলিয়ে রাধা মন চিতে অভিলাষায়, এই রাধা মন কহি তৃতীয় বিলাসী বলি সয়চ রণ জানু বাইরে
চরণ জনু পাই রে। আর সতা হরি বল হরি বল। জনু যেন পাই রে। সতা জনু যেন পাই রে। আমায় চরণ ছাড়া করোনা গো। আমায় চরণ ছাড়া করুণা গো। আমায় চরণ ছাড়া করোনা গো। আমায় চরণ ছাড়া করুণা গো। প্রভু তোমার কাছে এই নিবেদন, আমায় চরণ ছাড়া করোনা গো। প্রভু তোমার চরণে এই নিবেদন, আমায় চরণ ছাড়া করোনা গো। তোমার চরণে এই নিবেদন। আমায় চরণ ছাড়া করোনা গো। আর তোমার চরণে এই নিবেদন। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে হৃদয় গৌর হরি গো। চরণ ছাড়া করুণা, ওই চরণে এই নিবেদন। চরণ ছাড়া করুণা গো। তাই আজ পদকর্তা রাধামোহন দাস ঠাকুর লীলার এক পাশে দাঁড়িয়ে এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী তিনি রচনা করলেন। শৈচর